হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন আশীর্বাদের বাক্য, আশীর্বাদের প্রার্থনা নিয়ে আসি, আজকে আসতে পেরেছি যে আমরা পাপী, সেই পাপীর বিষয়ে আমি সেই প্রার্থনা নিয়ে শেয়ার করছি। তো তেমনি বলতে কি, পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন। তো তেমনি পিতার বাক্য বলছে, সবাই লিখে নিতে পারে, রোমিও তার ৬ অধ্যায় তার ২৩ পদ। হালেলুয়া! কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। প্রভু যীশু খ্রিস্টতে কি অনন্ত জীবন। এখানে জাত নয়, ধর্ম নয়। কিন্তু আজকের বলতে কি আমরা সেই ঈশ্বর যদি এই সন্তানকে সেই স্থানে নিয়ে আসতে পারে, তো তেমনি বলতে কি প্রত্যেকটা সন্তান যারা শুনছে অবশ্যই তাদেরকেও সেই সঠিক রাস্তা, সঠিক পথ দেখাবে। যদি তার আমাদের পুত্রকে গ্রহণ করে। আমরা অনেক সময় প্রার্থনা করতে ভুলে যাই। আমরা অনেক সময় প্রভুর কাছে পাওয়ার পরেও কিন্তু পিছিয়ে যাই। আমরা যেন কখনো না পিছাই। কেননা সেই জীবিত ঈশ্বরের আজকে আরাধনা করছি, যে যিশুর নামেতে ক্যান্সার ভালো হচ্ছে, যিশুর নামেতে প্যারালাইসিস ভালো হচ্ছে, যিশুর নামে বাবা কথা বলছে, যিশুর নামেতে বলতে কি বড় মিরাকেল হচ্ছে, তাই না? তো তেমনি বলতে কি, যে সর্বদাই বড় রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে, উদ্ধার পাচ্ছে, আমরা বড় সাক্ষ্যও শুনেছি। তো তেমনি বলতে কি, যে আজকে পিতার বাক্য থেকে আমরা জানলাম, সে বাক্য অনুসারে পিতার কাছে চাঁদ করছি, যে সকল সন্তানরা শুনছে তাদেরকে দেখো সেম তুমি আশীর্বাদ করো, সেম তুমি অনন্ত জীবন দাও প্রভু গো। তোমার দাস হতে আমি প্রার্থনা করছি, তাদেরকে তুমি সর্বদা 2026 সালে তারা শুনছে, তাদেরকে তুমি সর্বদা অ্যাডভান্স প্রভু গো, তোমাকে যেন জানতে পারে, বুঝতে পারে প্রভু গো, যে তোমার নামে বহুত বড় মিরাকেল রয়েছে, বহুত বড় আশীর্বাদ রয়েছে। সেই জীবিত ঈশ্বরের নামে আমি প্রার্থনা চাইলাম, নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম, আমেন। সবাইকে জয় যীশু। ঈশ্বর গৌরব হোক। সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক, আমেন।